নমস্কার বন্ধুরা, এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে আমাদের হাতে এসছে আকাই কোম্পানির 24 ইঞ্চি এলইডি টিভি। সমস্যা হচ্ছে রেড গ্রিন ব্লু, প্রবলেমটা তোমরা দেখতেই পাচ্ছ। এটাকেই আজকে ঠিক করার চেষ্টা করব। তো ব্যাক প্যানেল খুলে নেওয়ার পরে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মাদারবোর্ডটা দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে আছে স্কেলার বোর্ডটাও দেখিয়ে দিচ্ছি ভালো করে। স্কেলার বোর্ডে এখনো পর্যন্ত কোনো রকম কাজ করা হয়নি। আমরা মিটারের মাধ্যমে প্রথমে ভোল্টেজগুলো চেক করব। প্রথম ভোল্টেজ 12 ভোল্টেজ, ঠিক আছে। তারপরে 3.3 ভোল্ট, ভিডিডি ভোল্টেজ 3.3 ভোল্টও আমাদের ওকে আছে। এবার এসসিএল ভোল্টেজ 3.3 ওকে আছে। এসডিএ ভোল্টেজ বা এসডিএল যেটা বলে এসডিএ, সেই ভোল্টেজটা আমাদের ঠিক আছে। এটা আমাদের মেন প্রসেসর আইসি। এখানটায় 12 ভোল্ট ইনপুট হবে এবং এখান থেকে 3.3 ভোল্ট আউটপুট হবে, যেটা পাওয়ার অন বলে থাকবে। পাওয়ার অন পিন ভোল্টেজ, পাওয়ার অন ভোল্টেজ 3.3 ভোল্ট তৈরি হবে। সেই ভোল্টেজটা একটু চেক করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, পাওয়ার অন বলে লেখা আছে এখানে। তো এখানে 3.3 ভোল্ট মেন সিস্টেম আইসির থেকে আমাদের 3.3 ভোল্ট আউটপুট দেবে, সেইটা এখানে ইনপুট হবে। এই ভোল্টেজটাও আমাদের এখানে ঠিক আছে বন্ধুরা। এটা আমাদের বুস্ট আইসিতে সবার প্রথম 12 ভোল্ট ইনপুট হবে এবং ইনপুট হওয়ার পরে বুস্ট আইসির থেকে ভোল্টেজ তৈরি হবে, একটা আপ একটা ডাউন। যেটার কয়েলের আগে ডায়োড থাকবে সেটা আমাদের ভোল্টেজ ডাউন হবে, সেখানে 3.3 ভোল্ট হতে পারে কিন্তু ভোল্টেজ ডাউন হবে। আর কয়েলের পরে যেটা ডায়োড থাকবে তার সাথে একটা ছোট্ট ট্রানজিস্টর থাকবে, সেটা দিয়ে আমাদের ভোল্টেজ আপ হবে, মানে বুস্ট ভোল্টেজ তৈরি হবে, যেটা আমাদের এভিডিটি ভোল্টেজ 15 ভোল্ট বা ভিএএ ভোল্ট। ঠিক আছে বন্ধুরা, ভোল্টেজটা ভিজিএইচ ভোল্টেজটা চেক করব। 28 ভোল্ট ভিজিএইচ, ঠিক আছে। এবং তারপরে ভিজিএল ভোল্টেজটা হবে -6, এটাও চেক করতে হবে। ভিজিএল ভোল্টেজ -6, এই ভোল্টেজটা এখানে ঠিক আছে বন্ধুরা। এটা আমাদের গামা আইসি আছে, এর থেকে ভিকম ভোল্টেজ তৈরি হবে, যেটা 6 ভোল্ট দেখাচ্ছে। এর সাথে আমাদের এভিডিটি ভোল্টেজ ইনপুট হবে এই গামা আইসিতে এবং 3.3 ভোল্ট ইনপুট হবে। দুটো ভোল্টেজ ইনপুট হওয়ার পরে আমাদের এখানটায় ভিকম ভোল্টেজ তৈরি হবে। ভিকম ভোল্টেজটা বন্ধুরা দেখতেই পাচ্ছ 14 ভোল্ট। এই 14 ভোল্টেজের উপরে যে পাশে যে পিনগুলো আছে, যে পয়েন্টগুলো করা আছে, প্রত্যেকটাই কিছু না কিছু ভোল্টেজ থাকবে। সেটা 14 ভোল্টেজ থেকে স্টেপ ডাউন হতে হতে শেষ হবে। আমরা দেখিয়ে দিচ্ছি, মানে 14 পিনে 14 রকম ভাগ হবে। এখানে 14 ভোল্টেজটাকে 14 রকম ভাগে ভাগ করবে, মানে ভোল্টেজ 14 থেকে একটু কমবে, এরকমভাবে 14 রকমভাবে ভাগ হবে। এটা আমাদের কপ সেকশানে যে ভোল্টেজগুলো আমাদের ইনপুট হচ্ছে সেই ভোল্টেজগুলো আমরা চেক করে নেব। ভিকম ভোল্টেজ 6 ভোল্ট, ঠিক আছে। এভিডিটি ভোল্টেজ 15 ভোল্ট, সেটাও ঠিক আছে। তারপরে ডাটা ভোল্টেজ আছে, ডাটা ভোল্টেজগুলো চেক করব। 1.1, 1.3, 1.4,
এবং 1.2 ভোল্টেজ। এই ভোল্টেজগুলো আমাদের ওকে আছে। বন্ধুরা, আমাদের এই যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা আমাদের দু জায়গার থেকেই হতে পারে। প্রথমত আমাদের স্কেলার বোর্ডের থেকেও হতে পারে, আবার মাদার বোর্ডের থেকেও হতে পারে। সমস্যাটা আমার কোথায় হচ্ছে সেটা জানার জন্যে আমাদের যে কাজটি করতে হবে, তার জন্য সবার প্রথম এলভিডিএস কানেক্টরটা ওপেন করে নিতে হবে এবং ওপেন করে নেওয়ার পরে আমার মিটারের যে পজিটিভ পিন থাকবে সেটা আমাদের গ্রাউন্ডে ধরতে হবে এবং নেগেটিভের যে পিনটা আছে সেই নেগেটিভের পিন দিয়ে আমাদের প্রত্যেকটা সিস্টেম থেকে যে পেয়ারের কানেকশানগুলো হচ্ছে সেইগুলো আমাদের চেক করতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ 500 ওহম শো করছে, 553, পরে 420, 750, আবার 554। আমাদের এখানে পেয়ার কানেকশানগুলো বন্ধুরা পুরোপুরি সঠিক নেই, মানে এখানে ভোল্টেজগুলো পুরো অ্যাকুরেট থাকবে, প্রত্যেকটা পেয়ার সেম কানেকশানে হবে বা সেম ওহম শো করবে। এখানে আমাদের পেয়ারটা সঠিক নেই বলে আমাদের বিভিন্ন রকম মান শো করছে। এই পিনটা আমাদের পুরো ফুল শর্ট আছে বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে 2 ওহম শো করছে, এটা শর্ট শো করছে। এবার এই দুটো পিন আমরা চেক করব, দুটো যে পেয়ার আছে সেই দুটো পেয়ার, এই দুটো পেয়ার আমাদের ফুল শর্ট দেখাচ্ছে। এখানে 2 ওহম শো করছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তার মানে আমাদের সিস্টেম আইসি খারাপ থাকতে পারে, তো এটাকে আমরা রিপ্লেস করব। বন্ধুরা, আমাদের কাছে সেম ডিসপ্লের সেম স্কেলার বোর্ড আমরা ম্যানেজ করে নিয়েছি, সেটাই এখানে প্রসেসর আইসিটা আছে, সেটাই আমরা এখানে রিপ্লেসমেন্ট করব। সেম স্কেলার সেম নম্বরের আমরা এই আইসিটি সিস্টেম আইসিটাকে আমরা রিপ্লেসমেন্ট করব। সেম কোম্পানি, সেম স্কেলার, এমনকি সেম নম্বরও আছে। তো আইসিটা রিমুভ করার আগে আমাদের একটু পেস্ট লাগিয়ে নিতে হবে। আমরা দুটো আইসি একই সাথে খুলব। পাটগানের সাহায্যে আমরা আইসিটাকে ওপেন করে নেব। এখানে বন্ধুরা খেয়াল করতে হবে হিট যেন খুব বেশি না হয় বা এয়ার ফাংশন যেন বেশি না হয়, তাহলে পাশে যে এসএমডি, রেজিস্ট্যান্স, পিএফ যেগুলো আছে সেগুলো ওপেন হয়ে যেতে পারে। আমরা আইসিটাকে রিমুভ করে নিয়েছি।
আমরা সোল্ডারিং আয়রন দিয়ে একটু লেগগুলো পরিষ্কার করে নেব জায়গাটাকে। সুন্দরভাবে পরিষ্কার করে নেব, কারণ যেহেতু এখানে আমাদের আবার আইসি বসাতে হবে, তো সেক্ষেত্রে এখানটায় পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা। যতটা সম্ভব সমান করে নিতে হবে, যেহেতু আমরা আরেকটি আইসি এখানে বসাবো, তো উঁচু নিচু থাকলে সেখানে আমাদের আইসিটা বসাতে সমস্যা হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আইসিটা আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। আমরা যে আইসিটা আমাদের আরেকটা স্কেলার থেকে যে আইসিটা ওপেন করেছি, সেই আইসিটা আমরা বসিয়ে নেব। আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে আমাদের আইসিটাকে বসিয়ে নেব, লেগগুলো ঝালাই করে নেব বা সোল্ডার করে নেব। যেহেতু বন্ধুরা এটা আমরা হটগান দিয়ে হিটের সাহায্যে এটাকে আমরা ওপেন করেছি, তাই আর হিটের সাহায্যে এটাকে আমরা হটগান ইউজ করলাম না। তাতে একবার আইসিটাকে হিট দিয়ে তোলা হয়েছে, আবার যদি আমি পুনরায় হিট দিয়ে এটাকে বসানোর চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমাদের এই আইসিটা নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে আমরা সোল্ডার আয়রনের সাহায্য নিয়েছি। আইসিটা ভালোভাবে বসিয়ে নেব। আইপি সলিউশন দিয়ে আমাদের আইসির লেগগুলো পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো পিনের সাথে কারোর শর্ট না হয় বা কোনো রাস্ট যেন না থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের আইসি বসানো হয়ে গেছে। এবার আমরা একই প্রসেসে আবার পিয়ারের কানেকশানগুলো চেক করব। ফার্স্ট পিয়ার 762, তারপরে আবার 762 বা 64 শো করছে। প্রতিটা পিয়ার আমরা এইভাবেই চেক করব। বন্ধুরা, আগেরবার আমাদের এই পিনটাই শর্ট ছিল, কিন্তু এবার কিন্তু শর্টটা শো করছে না। আমাদের ওমসগুলো কিন্তু পুরো পারফেক্ট দেখাচ্ছে, প্রত্যেকটা পিয়ারের কানেকশান, প্রত্যেকটা পিয়ার আমাদের একই শো করছে। আমরা এবার এলভিডিএস কানেক্টারটা আবার লাগিয়ে নেব পুনরায়। পাওয়ার অন করব। পাওয়ার অন করে ছবিটা দেখে নেব বন্ধুরা। আমাদের ছবি চলে এসছে। আমরা একটি পেন ড্রাইভের সাহায্যে একটি ভিডিও দেখে নেব যে ছবিতে কোনো রকম সমস্যা আছে কিনা। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।